নমস্কার। আমি পঞ্জিকার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ থমকে দাঁড়ালাম, কারণ ২৮শে আগস্ট ২০২৬-এর পাতাটা যেন আমার হাতে আগুন ধরিয়ে দিল। শুক্রবার, শ্রাবণ পূর্ণিমা, রাখি বন্ধন, আর সেই সঙ্গে চন্দ্রগ্রহণ, চারটে জিনিস মিলে তৈরি করেছে এক মহাবিপর্যয়। আর সেই বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুলা রাশি। আমি সরাসরি বলছি, আগামীকাল তুলা রাশির জীবনযাত্রা সম্পূর্ণ বদলে যাবে। কারণ এই গ্রহণ আপনার সপ্তম ও একাদশ স্থান, দুই জায়গায় একসঙ্গে আঘাত করছে। সপ্তম স্থান মানে সম্পর্ক, বিবাহ, অংশীদারিত্ব। একাদশ স্থান মানে লাভ, আয়, ইচ্ছা পূরণ। যখন এই দুই স্থান একসঙ্গে আক্রান্ত হয়, তখন সেটা হয় জীবনের সবচেয়ে বড় সংকট। কিন্তু এখানে একটা রহস্য আছে, এই সংকটই আপনার জন্য হয়ে উঠতে পারে সুবর্ণ সুযোগ। কিভাবে? সেটাই আজ আমি আপনাদের বলবো। আমি গভীর রাত পর্যন্ত পঞ্জিকা নিয়ে বসেছিলাম। তিথি, নক্ষত্র, যোগ, করণ সব হিসাব করেছি। আর দেখেছি, আগামীকাল তুলা রাশির জন্য ৫টি স্তরের প্রভাব তৈরি হচ্ছে। এই ৫টি স্তর যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি গ্রহণকে জয় করবেন। আর যদি না পারেন, তাহলে গ্রহণ আপনাকে জয় করবে। প্রথম স্তর, শুক্রের স্বগৃহে অবস্থান। আগামীকাল শুক্র রয়েছেন তুলা রাশিতেই, নিজের বাড়িতে। জ্যোতিষশাস্ত্রে এটাকে বলে স্বগৃহে শুক্র, মানে আপনার রাশির অধিপতি পুরোপুরি শক্তিশালী। যখন কোনো রাশির অধিপতি নিজের ঘরে থাকেন, তখন তিনি রাশির মানুষদের সবচেয়ে বেশি সুরক্ষা দেন। কিন্তু এখানে সমস্যা হল, এই সময়ে গ্রহণ হচ্ছে। আর গ্রহণের সময় শুক্রের এই শক্তি দ্বৈত হয়ে যায়। মানে, ভালোটা দ্বিগুণ ভালো হয়, খারাপটাও দ্বিগুণ খারাপ হয়। তাই সাবধান। দ্বিতীয় স্তর, চন্দ্রগ্রহণ ও পূর্ণিমার মিলন। পূর্ণিমা মানে চাঁদের পূর্ণ শক্তি। আর গ্রহণ মানে চাঁদের আবরণ। যখন পূর্ণিমা আর গ্রহণ একসঙ্গে হয়, তখন সেটা হয় আত্মার অন্ধকার ও আলোর সংঘর্ষ। আপনার মন দোল খাবে। একদিকে আপনি খুব আবেগপ্রবণ হবেন, অন্যদিকে খুব যুক্তিবাদী হবেন। এই দ্বন্দ্বই আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃতীয় স্তর, বুধ সূর্যের যুতি। আগামীকাল বুধ ও সূর্য একসঙ্গে রয়েছে সিংহ রাশিতে। আর সিংহ রাশি হল তুলা রাশির একাদশ স্থান। এই অবস্থান তৈরি করছে বুধাদিত্য রাজযোগ। এই যোগ সাধারণত খুব শুভ। কিন্তু এখানে সমস্যা হল, বুধ অস্ত হয়ে গেছে। মানে আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছুই কিছু সময়ের জন্য আচ্ছন্ন থাকবে। তাই এই সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চতুর্থ স্তর, রাহু কেতুর অক্ষ। গ্রহণের সময় রাহু ও কেতু সবচেয়ে শক্তিশালী হয়। আর এই গ্রহণটা হচ্ছে কেতুর রাশি মিনে। মানে, কেতু নিজের ঘরে বসে এই গ্রহণ করছেন। আর রাহু রয়েছেন তার বিপরীতে। এই অবস্থানটা তৈরি করছে এক ভয়ঙ্কর যোগ। এই যোগ আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আনতে পারে। হঠাৎ কোনো সম্পর্ক শেষ হতে পারে, হঠাৎ কোনো চাকরি পরিবর্তন হতে পারে, হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। পঞ্চম স্তর, রাখি বন্ধনের বিশেষ প্রভাব। রাখি বন্ধন হল ভাই বোনের সম্পর্কের উৎসব। কিন্তু এই বছর রাখিতে গ্রহণ পড়েছে। মানে, ভাই বোনের সম্পর্কেও অশান্তি আসতে পারে। তাই এই দিনে ভাই বোনের সঙ্গে কোনো ঝগড়া করবেন না। যদি কোনো পুরনো অভিমান থাকে, তাহলে ক্ষমা করে দিন। কারণ গ্রহণের সময় ক্ষমা করলে পুণ্য বেড়ে যায়। এখন আমি আপনাদের আগামীকালের সেই সময়গুলো বলছি, যেগুলো তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়গুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি গ্রহণকে কাজে লাগাতে পারবেন। প্রথম সময়, সকাল ৪টা ৫৮ থেকে ৬টা ৩২। এই সময়টাকে পঞ্জিকায় বলে অমৃতকাল। এই সময়ে সূর্য ওঠে, আর তার আলো সবচেয়ে মৃদু হয়। এই সময়ে তুলা রাশির মানুষদের স্নান ও প্রার্থনা করা উচিত। যদি সম্ভব হয়, একটি শঙ্খ বাজান। শঙ্খের শব্দ নেতিবাচক শক্তি দূর করে। আর এই সময় যদি গরুর দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন, তাহলে আপনার সব পাপ ধুয়ে যায়। দ্বিতীয় সময়, সকাল ৬টা ৩২ থেকে ৮টা ৭। এই সময়ে সূর্য ও শুক্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়।
এই সময়টাকে বলে শুক্র সূর্য সম্বন্ধ। এই সময়ে তুলা রাশির মানুষদের সূর্যকে অর্ঘ্য দিতে হবে। এক গ্লাস জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলবেন, ও সূর্যায় নমঃ, তারপর সেই জল মাটিতে ঢেলে দিন। এই কাজ করলে শুক্র ও সূর্য উভয়ের কৃপা পাবেন। তৃতীয় সময় সকাল ৮টা ৭ থেকে ৯টা ৪২। এই সময় গ্রহণ স্পর্শ করবে চাঁদকে। এই সময়টাকে বলে স্পর্শকাল। এই সময়ে তুলা রাশির মানুষদের খাওয়া দাওয়া বন্ধ রাখতে হবে। কারণ গ্রহণ স্পর্শ করলে খাবার অশুচি হয়ে যায়। আর এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না। চুপ করে বসে থাকুন। মন্ত্র জপ করুন। চতুর্থ সময় সকাল ৯টা ৪২ থেকে ১১টা ১৭। এই সময়ে পূর্ণগ্রহণ হবে। চাঁদ সম্পূর্ণ লাল হয়ে যাবে। এই সময়টাকে বলে গ্রহণ মধ্য। এই সময়ে তুলা রাশির মানুষদের ঘরের বাইরে বের হওয়া উচিত নয়। ঘরের ভেতর বসে গীতা বা রামায়ণ পড়ুন। ঈশ্বরের নাম নিন। ধ্যান করুন। কারণ এই সময়ে ঈশ্বরের নাম নিলে সেটা স্বর্গে পৌঁছায়। পঞ্চম সময় সকাল ১১টা ১৭ থেকে দুপুর ১২টা ৫২। এই সময়ে গ্রহণ মোক্ষণ মানে শেষ হবে। কিন্তু সূতক কাল থাকবে। এই সময়ে তুলা রাশির মানুষদের গরিবদের অন্ন দান করতে হবে। যদি অন্ন না পারেন তাহলে একটি ফল বা ১ টাকা দান করুন। এই দান আপনার জীবনে অশেষ পুণ্য বয়ে আনবে। ষষ্ঠ সময় দুপুর ১২টা ৫২ থেকে বিকেল ৩টা ২৬। এই সময়কে বলে অপরাহ্ন। এই সময়ে তুলা রাশির মানুষদের বিশ্রাম নেওয়া উচিত। কারণ গ্রহণের পর শরীর দুর্বল হয়ে যায়। আর যদি বিশ্রাম না নেন তাহলে মাথা ব্যথা বা পেটের অসুখ হতে পারে। সপ্তম সময় সন্ধ্যা ৬টা ৪ থেকে রাত ৮টা ১৫। সূর্যাস্তের সময়। এই সময়ে তুলা রাশির মানুষদের প্রদীপ জ্বালিয়ে পূজা করা উচিত। কারণ সূর্যাস্তের সময় যখন চাঁদ উদিত হয়, আর সেই চাঁদ যদি গ্রহণের পর নতুন রূপে উদিত হয়, তবে সেই সময়টাকে বলা হয় অমৃতকাল। এই সময়ে প্রদীপের আলো গ্রহের অন্ধকার দূর করে। অষ্টম সময় রাত ১০টা ২৮ থেকে ১১টা ১৪। এই সময়টা হল মাহেন্দ্রযোগ। তুলা রাশির জন্য এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি ধ্যান করেন, মন্ত্র জপ করেন বা ঈশ্বরের নাম নেন, তবে আপনার জীবনের সব সমস্যার সমাধান হতে শুরু করবে। এখন আসি বিশেষ প্রতিকারের কথা। এই প্রতিকারগুলো আগামীকাল সকাল ৮টা ৭ আগে করতে হবে। কারণ তারপর গ্রহণ স্পর্শ করবে। প্রথম প্রতিকার, গঙ্গাজল দিয়ে স্নান। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হল গঙ্গাজল দিয়ে স্নান করা। যদি গঙ্গাজল না থাকে তাহলে একটু গরুর দুধ জলে মিশিয়ে স্নান করুন। এরপর সাদা পোশাক পরুন। কারণ সাদা হল শুক্রের রং। দ্বিতীয় প্রতিকার, শুক্র মন্ত্র জপ। ১০৮ বার ও শ্রীং 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 শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। এই মন্ত্র শুক্রদেবকে তুষ্ট করবে। তৃতীয় প্রতিকার, তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজা। তুলসী পাতা দিয়ে ও নমো নারায়ণায় মন্ত্রটি ১০৮ বার জপ করুন। বিষ্ণু পালনকর্তা, তিনি আপনাকে রক্ষা করবেন। চতুর্থ প্রতিকার, দান। কোনো গরিবকে অন্ন দান করুন। যদি অন্ন না পারেন তাহলে ১ মুঠো চাল বা একটি ফল দান করুন। পঞ্চম প্রতিকার, প্রদীপ জ্বালান। রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই প্রদীপ আপনার ঘরের অন্ধকার দূর করবে। এবার আসি সম্পর্কের গভীর বিশ্লেষণে। তুলা রাশি হল সম্পর্কের রাশি। আর আগামীকাল যখন গ্রহণ আপনার সপ্তম স্থানে পড়বে, তখন আপনার সম্পর্ক নিয়ে অনেক কিছু ভাবতে হবে। আমি আপনাদের বলছি, আগামীকাল যদি আপনার সঙ্গী থাকে তাহলে তার সঙ্গে কোনো তর্ক করবেন না। গ্রহণের সময় মানুষের মেজাজ খুব খিটখিটে হয়ে যায়। আর সেই খিটখিটে মেজাজে যদি কিছু বলে ফেলেন তাহলে সেটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই চুপ করে থাকুন। যদি খুব রাগ হয় তাহলে ঠান্ডা জল খান। আর যদি আপনার কোনো পুরনো সম্পর্কের টানাপোড়েন থাকে তাহলে আগামীকাল তা সমাধানের চেষ্টা করবেন না। কারণ গ্রহণের সময় সমাধান হয় না, বরং জটিলতা বাড়ে। অপেক্ষা করুন। ২৯শে আগস্টের পর দেখবেন
সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। আর যদি আপনি সিঙ্গেল হন, তাহলে আগামীকাল নতুন সম্পর্ক শুরু করবেন না। কারণ গ্রহণের সময় শুরু করা সম্পর্ক টেকে না। অপেক্ষা করুন। প্রকৃত সম্পর্ক আপনার জীবনে আসবে সঠিক সময়ে। এবার আসি কর্মক্ষেত্রের বিষয়ে। তুলা রাশির মানুষরা খুব মধ্যস্থতাকারী হয়। কিন্তু আগামীকাল অফিসে কারও মধ্যস্থতা করবেন না। কারণ গ্রহণের সময় আপনার সিদ্ধান্তগুলো ভুল হতে পারে। তাই নিজের কাজ নিজে করুন। যদি আপনি চাকরিজীবী হন, তাহলে আগামীকাল অফিসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। নতুন প্রকল্প শুরু করবেন না, নতুন টিম গঠন করবেন না, নতুন স্ট্র্যাটেজি নেবেন না। সবকিছু 29শে আগস্ট থেকে শুরু করুন। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে আগামীকাল কোনো নতুন চুক্তি করবেন না। পুরনো কাস্টমারদের সঙ্গে কথা বলুন, কিন্তু নতুন কাস্টমারদের থেকে দূরে থাকুন। কারণ গ্রহণের সময় নতুন সম্পর্ক টেকে না। এবার আসি স্বাস্থ্যের বিষয়ে। তুলা রাশির মানুষদের কিডনি ও পেট খুব সংবেদনশীল। গ্রহণের সময় এই দুটি অঙ্গে সমস্যা হতে পারে। আমি বলছি, আগামীকাল প্রচুর জল পান করবেন। কিন্তু সেই জল যেন পরিষ্কার ও বিশুদ্ধ হয়। কলের জল না খেয়ে ফিল্টার করা বা বোতলজাত জল খান। আর ভারী খাবার এড়িয়ে চলুন। মাছ, মাংস, ডিম এই ধরনের খাবার খাবেন না। হালকা খাবার খান, যেমন স্যুপ, স্যালাড, ফলমূল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তুলা রাশির মানুষদের মাথা ব্যথা হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম নিন। ঘুম না হলে ঠান্ডা জলের সেক দিন। এবার আসি আর্থিক বিষয়ে। তুলা রাশির মানুষরা খুব উদার হয়। কিন্তু গ্রহণের সময় এই উদারতা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আমি বলছি, আগামীকাল অতিরিক্ত খরচ করবেন না। অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না। বন্ধুদের খাওয়াবেন না। টাকা বাঁচিয়ে রাখুন। কারণ গ্রহণের পরদিন আপনার টাকার প্রয়োজন হতে পারে। আমি আপনাদের একটি বিশেষ টোটকা দিচ্ছি। আগামীকাল একটি সাদা কাপড় নিন। তাতে সিঁদুর ও হলুদ মিশিয়ে একটি পুঁটলি বানান। সেই পুঁটলিটি ডান পকেটে রাখুন। দেখবেন আপনার টাকা চুরি হবে না, লুট হবে না, আর অপ্রয়োজনীয় খরচও কম হবে। এবার আসি ভ্রমণের বিষয়ে। আগামীকাল যদি আপনাকে জরুরি ভ্রমণ করতে হয়, তবে সকাল 4:58 থেকে 6:32 মধ্যে ভ্রমণ করুন। এই সময়টা তুলনামূলক নিরাপদ। কিন্তু সকাল 8:07 থেকে দুপুর 12:52 মধ্যে ভ্রমণ করবেন না। কারণ এই সময় গ্রহণ চলছে। আর গ্রহণের সময় ভ্রমণ করলে দুর্ঘটনা ঘটতে পারে। এবার আসি ধ্যানের বিষয়ে। আগামীকাল ধ্যান করা অত্যন্ত জরুরি। কারণ গ্রহণের সময় মন অস্থির হয়। আর সেই অস্থিরতা থেকে মুক্তি পেতে ধ্যানের বিকল্প নেই। আমি আপনাদের একটি বিশেষ ধ্যান পদ্ধতি দিচ্ছি। সকাল 6টায় পদ্মাসনে বসুন। চোখ বন্ধ করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। মনে মনে ও মন্ত্রটি জপ করুন। 10 মিনিট এইভাবে বসে থাকুন। দেখবেন আপনার মন শান্ত হয়েছে। আরেকটি ধ্যান পদ্ধতি, রাত 10:28 আবার ধ্যান করুন। এবার মুখ করে বসুন। কারণ পূর্ব দিক হল ইন্দ্রের দিক। এই দিকে বসে ধ্যান করলে ইন্দ্রের কৃপা লাভ হয়। এবার আসি দান পুণ্যের বিষয়ে। আগামীকাল গরিবদের মধ্যে অন্ন বিতরণ করুন। মন্দিরে প্রদীপ জ্বালান। গাভীকে ঘাস খাওয়ান। পিপুল গাছে জল দিন। এই ছোট ছোট কাজগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। আমি আপনাদের আরও একটি বিশেষ দানের কথা বলছি। আগামীকাল একটি কালো গরুকে ঘাস খাওয়ান। কালো গরু হল শনিদেবের বাহন। আর শনিদেব হল কর্মের দেবতা। তাঁকে তুষ্ট করতে পারলে তুলা রাশির মানুষদের সব কর্মফল ভালো হয়। এবার আসি বিশেষ ঘটনার কথা। আগামীকাল রাখি বন্ধন। তুলা রাশির মানুষদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলছি, আগামীকাল সকাল 8:07 আগে রাখি বাঁধার কাজ সেরে ফেলুন। কারণ 8:07 পর থেকে গ্রহণের প্রভাব শুরু হবে। আর যদি সকালে সময় না পান, তাহলে দুপুর 12:52 পর অর্থাৎ গ্রহণ শেষ হওয়ার পরে রাখি বাঁধুন। আর রাখি বাঁধার সময় ডান হাতে রাখি বাঁধবেন।
কারণ ডান হাত হল শুক্রের হাত, আর শুক্র হল তুলা রাশির অধিপতি। আমি জানি এই সব কথা শুনে আপনি হয়তো চিন্তিত, কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাদের সমাধান দিচ্ছি। আমি বলছি, আগামীকাল যদি এই নির্দেশগুলো মেনে চলেন, তাহলে তুলা রাশির সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনাদের আরও একটি গোপন কথা বলি, আগামীকাল তুলা রাশির মানুষদের স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা যদি কোনো স্বপ্ন দেখেন, তাহলে সেটা লিখে রাখবেন, কারণ গ্রহণের সময় দেখা স্বপ্ন সত্যি হয়। আমি আজ এটুকুই বলবো, আগামীকালের এই দিনটি তুলা রাশির মানুষদের জন্য টার্নিং পয়েন্ট। এই দিনে আপনি যা করবেন, সেটা আপনার জীবনের বাকি সময়কে প্রভাবিত করবে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। নমস্কার, শুভ হোক আপনার আগামীকাল।